হ্যালো এভরিওয়ান, দিল্লি রাজস্থান ট্যুরের নেক্সট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আগের ভিডিওতে দেখেছো আমরা জয়পুর চলে এসেছি। তো আমরা জয়পুর এসেই হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে। তো প্রথমেই আমরা চলে যাই এশিয়ার সবথেকে বড় সিনেমা হলে রাজ মন্দির। এটা নাকি এত সুন্দর, ভিতরে পুরোটাই রাজকীয়, সোফা থেকে শুরু করে। আমি তো দেখিনি, যেটা আমাদের গাড়ি ড্রাইভার বলল সেটাই। সেখান থেকে আমরা চলে যাই বিড়লা মন্দির। ওফ, কি সুন্দর দেখতে! আর বিড়লা মন্দিরটা একটু উঁচুতে হওয়ায় তো বাবার আরেকটু ঘুরে ঘুরে যেতে হয়। তো বাবার এতটা হাঁটা বাবার পক্ষে সম্ভব না। তো ওখান থেকে গেট থেকে আমরা একটা হুইল চেয়ার নিয়েছি, নিয়ে আমরা ওখানে বিড়লা মন্দিরে ঢুকছি। আর যখন ঢুকছিলাম তখন প্রায় টাইম শেষ, আর সমানে বাঁশি বাজাচ্ছিল যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ঢোকো, একটু পরে বন্ধ হয়ে যাবে। তো আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে ঢুকলাম। জুতো খুলে ভিতরে ঢুকতে হয়, আর ভিতরটা সত্যি অপূর্ব। জানি না ক্যামেরায় কতখানি দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু পুরোটাই সাদা, এত সুন্দর ঝকঝকে। আর খুব রোদ উঠেছিল, রোদটাও পড়েছিল, আরও বেশি ঝকঝকে লাগছিল, চোখই ধাঁধাচ্ছিল। সবাই সানগ্লাস পরেছিলাম। তো সেখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, ফটো উঠতেই দিচ্ছিল না, তাড়াতাড়ি বেরোতে বলছিল। আমাদেরই একটু লেট হয়েছে, আসলে জার্নি করে আসলাম। তো জার্নি করে আসার পরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন করে বেরোতেই আমাদের দেরি হয়ে গেছিলো। আর আমাদের গ্রুপটা অনেকটা বড়, আমার মেয়েকে নিয়ে 14 জন। তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে। আর উপরে একটা ফোর্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোচবিহারের যে রাজকুমারী গায়ত্রী দেবী, রাজস্থানের মহারানী, তো তারই একদম পার্সোনাল ফোর্ট, তার একদম নিজস্ব। ওখানে এখনও কাউকে ঢুকতে দেয় না, একদমই পার্সোনাল। তো তারপরেই আমরা চলে যাই পিঙ্ক সিটিতে। তো আমি আগেই একটা ছোট্ট পিঙ্ক সিটি নিয়ে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি, হয়তো দেখেছো, না হলে দেখে নিতে পারো। তো সেখানেই আমি ঢুকছি পিঙ্ক সিটি। চারিদিকে কি সুন্দর সুন্দর পিঙ্ক কালারের সব বিল্ডিংগুলো, এত সুন্দর লাগছিল। তো ঢুকেই পিঙ্ক সিটিতে ঢুকেই প্রথম গানটাই মাথায় আসছিল, শামে গোলাপি শহরে গোলাপি। সত্যি খুব সুন্দর। আর আমরা এখানে ঢুকেই প্রথমে যাচ্ছি হাওয়া মহলে। তো ঢুকেই প্রথমে এই মার্কেটের ভিতর দিয়ে হাওয়া মহলে ঢুকতে হয়। মার্কেটটা খুবই সুন্দর দেখতে, কিন্তু আমাদের আগেই ড্রাইভার বলে দিয়েছে এখানে কিচ্ছু কিনবেন না, এখানে খুব ট্র্যাপের মধ্যে পড়তে হয়। তো আমরা তাই কিচ্ছু কিনিনি। তো হাওয়া মহলের উপরটা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। তো এখন ঢুকবো, কিন্তু ঢুকে দেখছি একটু অন্যরকম, কারণ আমরা যেটা দেখে আসছি ছবিতে ভিডিওতে সেরকম না, অর্ধেক লাগছে। কি ব্যাপার, আমরা উপরে উঠেই যাচ্ছি, কিন্তু ওই ছবি আর দেখতে পাচ্ছি না। তবে ভিতরটা খুবই সুন্দর, একদম অন্যরকম ফিলিংস, একটা রাজকীয় মনে হচ্ছিল যে এখানে রাজা রানীর জায়গা, রাজা রানীরা এখানে আসতো, কিছু একটা করতো, জানি না সব হিস্ট্রি, কারণ আমরা গাইড নেইনি। তো কি ভালো লাগছিল, কিন্তু আমার মনে সেটাই ঘুরছিল। তারপর আইডিয়া করে পেলাম হয়তো ওটা বাইরের দিকে হবে। তো আমরা বাইরে বেরিয়ে সামনে গেটে গিয়ে সত্যি সেই সুন্দর দৃশ্যটা দেখলাম, হাওয়া মহল, যেটা দেখে আমরা সবসময় জয়পুরের কথা মাথায় আসে, রাজস্থানের কথা মাথায় আসে, এতদিন ধরে দেখে আসছি। তো কিছু ছবি ভিডিও করে নিয়েছি। তারপর আমরা চলে গেলাম যন্তর মন্তরে। তো যন্তর মন্তর আমার একদম মাথার বাইরে দিয়ে চলে যাবে, অনেকেরই তাই হবে। এটা পুরোটা আর্কিটেকচার নিয়ে করেছে, আর এতটা বড় বাবা একদমই হাঁটতে পারছিল না। তো এখানেও আমরা হুইল চেয়ার নিয়েছি, হুইল চেয়ার নিয়েই পুরোটা ঘুরেছি। তো যারা বয়স্ক মানুষ হাঁটতে পারো না, তো এখন ঘুরতে এসে খুবই মজা, কারণ এখন সব কিছু উন্নত হয়ে গেছে, সব জায়গায় অনেক ফ্যাসিলিটি হয়েছে, গাড়ি ঢুকতে দেয়, প্লাস সব জায়গায় হুইল চেয়ার। বাবা কিছু কিছু জায়গায় হুইল চেয়ার নেয়নি, নিজেই হেঁটে গিয়েছে।
তো কিছু কিছু জায়গায় যেখানে হাঁটতে পারবে না সেখানে আমরা হুইল চেয়ার নিয়েছি। তো কোনো টাকা লাগে না, ওখানে শুধু একটা অরিজিনাল আইডি কার্ড জমা করতে হয়, তারপর হুইল চেয়ার নিতে হয়। আবার হুইল চেয়ার যখন আমরা সাবমিট করব তখন আবার আই কার্ডটা দিয়ে দিবে। তো খুবই ভালো ব্যবস্থা, যার জন্য আমার বাবা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছে। কিছু জায়গা তো মাও হুইল চেয়ারে উঠেছে। তো এই যন্তর মন্তর সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ সত্যি আমার মাথার উপর দিয়ে গেছে। খুবই সুন্দর জায়গা। এটা নাকি আগেকার দিনে ঋতু থেকে শুরু করে সময় থেকে শুরু করে এইভাবেই ওরা নির্ধারণ করত, এখনকার মতো তো ছিল না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জলমহল দেখতে। তো জলমহলের এখানেই ভিতরে যাওয়ার কোনো রকম অবস্থান নেই, তো বাইরেই আমরা এখানে ছবি উঠেছি, একটু টিফিন করলাম। আর এখানকার ছবি আমি প্রথম দিকে পোস্ট করেছিলাম রাজস্থান ড্রেস পরে, তো এখানেই ছবি উঠেছি। খুব সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগে, কিন্তু মনে হচ্ছিল ভিতরে যেতে পারলে আরো ভালো লাগতো। তো এখানে আমরা কিছু টাইম রেস্ট নিয়েছি, তারপরে চলে যাই সোজা দাল বাটি চুরমা খেতে। রাজস্থানের লোকাল ডিশ, ফেমাস ডিশ। এইটা নিয়ে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, আজকে আর করছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।